যদি আমার পদচিহ্ন তোমার মস্তকে থাকে, তোমাকে গরুর কোনোদিন খাবে না। তুমি গরুরের পূজনীয় হবে। চলো চলো, আমাকে এখন যমুনা বাইরে নিয়ে চলো। আসুন আসুন প্রভু, আমার মস্তকে পদ দিয়ে নারায়ণ হে নারায়ণ। একদিন বেদশ্রামণী ভিন্ন পর্বতের পাদদেশে মহাবিষ্ণুর তপস্যা করার জন্য আগমন করছে। বেদশ্রামণী বৃন্দ পর্বতের পাদদেশে উপস্থিত হয়ে মহাবিষ্ণুর তপস্যা আরম্ভ করলে। ওম বিষ্ণুদেবায় নমঃ নমঃ। ওম বিষ্ণুদেবায় নমঃ নমঃ। ওম বিষ্ণুদেবায় নমঃ নমঃ। ওদিকে অশ্বশিরামণি বৃন্দ পর্বতের পাদদেশে মহাবিষ্ণুর তপস্যা করার জন্য আগমন করছে।
মহামুনি বিন্দ পর্বতের মাঝে এসে উপস্থিত হয়ে মহাবিষ্ণুর তপস্যা আরম্ভ করলে। ওম বিষ্ণু দেবায় নমঃ নমঃ। ওম বিষ্ণু দেবায় নমঃ নমঃ। ওম বিষ্ণু দেবায় নমঃ তুমি আমার আশ্রমে তপস্যা করছো কেন? আমি আমার আশ্রমে কাউকে তপস্যা করতে দেবো না। তোমার কি তপস্যা করার কোনো জায়গা নেই? তাড়াতাড়ি আমার আশ্রম থেকে দূরে সরে যাও, নইলে ব্যথায় তোমার মণিবর, এ আশ্রম তো মহাবিষ্ণুভূমি, এ আশ্রম তোমার নয়, এ আশ্রম আমার নয়। তুমি বৃথা সর্পের মতো গর্জন করে তুমি আমাকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছো, তাই আমি তোমাকে অভিশাপ দেব। তোমার জন্ম হবে সর্প খুলে। তোমার গরুরের কাছ থেকে ভয় থাকবে। গরুর তোমাকে দেখলে তোমাকে তোমার ক্রোধ এবং মুখের বদলে তো কম নয়। তুমি সাধারণ কথাবার্তায় তুমি আমাকে অভিশাপ দিয়েছ, তাই আমিও তোমাকে অভিশাপ দেব। তোমার জন্ম হবে কাক কুলে। তুমি পৃথিবীতে বিচরণ করে দ্বন্দ্বে কোনো সিদ্ধান্ত ঠিক হয় না। আপনারা দুজনে আমার পরম ভক্ত। বলুন মুনিবর, কি কারণে আজ আপনারা দুজনে দ্বন্দ্ব করেছে? হে প্রভু, অকারণে অশ্বশিরা মুনি আমাকে অভিশাপ দিয়েছে। আমার জন্ম হবে সর্পকুলে। আমার গরুরের কাছ থেকে ভয় থাকবে। গরুর আমাকে দেখলে আমাকে খেয়ে ফেলবে, তাই আমাকে রক্ষা করুন প্রভু। শান্ত হো মুনিবর। মনি বাক্য কোনদিন না লঙ্ঘন। অবশ্যই তোমার জন্ম হবে সর্বকুলে। তবে শোনো মুনিবর, যদি আমার চরণ চিহ্ন তোমার মস্তকে থাকে, তোমাকে গরুর কোনদিন খাবে না। তুমি গরুরের পুজো নেওয়া হবে। হে প্রভু, অকারণে বেদস্রা মুনি আমাকে অভিশাপ দিয়েছে। আমার জন্ম হবে কাক কুলে, তাই আমাকে রক্ষা করুন প্রভু। শান্ত হো মুনিবর। মনি বাক্য কোনদিন না হয় লঙ্ঘন। অবশ্যই তোমার জন্ম হবে কাক কুলে। তবে শোনো মুনিবর, তুমি হবে ত্রেতা যুগে কাক ভূষণ্ডী। তোমার মুখ থেকে বেদ বাক্য উচ্চারিত হবে। এবার আমি আসি মুনিবর, এবার আমি আসি।
অশ্ব শ্রীরামুনির অভিশাপে অভিশপ্ত হয়ে মাতা কদ্রুর গর্ভে কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছেন। বীর গর্ভে ছুটে আসছেন রমনাগ দ্বীপে। তবে যার তোরে আমি অশ্ব শ্রীরামুনির অভিশাপে মাতা কদ্রুর গর্ভে কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছে। নৃত্য বিনয় করবেন হেম সিং মাহাতোর দাদু ভাই পটেল সিং মুড়া।
প্রত্যেক সর্ব পরিবার থেকে একটি করে সর্ব ওই গরুরকে কেটে দিতে হবে। কিন্তু না, মহাবিশ্বর কালিয়া, আমি আমার পরিবার থেকে কোনো সর্ব আমি গরুরকে খেতে দেবো না। আমার বিষাদ সবল দিয়ে আমি গরুরকে নির্দেশ মানবি না, তুই আমাকে সর্ব খেতে দিবি না। ওরে সৈদার কালিয়া, এবার আমি দেখবো তোর কত ক্ষমতা। আজ আমি তোকেই খাবো। দর্শক মন্ডলী, কালিয়ানাথ গরুরের ভয়ে পড়াইতে পড়াইতে শেষ নাগের কথা মতো বৃন্দাবনে যমুনা নদীর কালিয়া দহেতে বসবাস করতে লাগলেন। সেইখানে সব হরিপুরীর অভিশাপের কারণ গরুর সেখানে কোনো দিন যায়নি। ওদিকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ সমস্ত কালিয়াদেরকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের দিকে করছেন আগমন। মরলে কি ছোটে বধু এ রাত কিসে ভাই, যার সঙ্গে যার ভাব থাকে মরলে কি ছোটে বধু এ রাত। Oh!
ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কালিয়াদেরকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে গোচারণে আগমন করেছেন। ওদিকে বৃন্দাবনে সখীগণ নৃত্য করতে করতে বৃন্দাবনের দিকে করছেন আগমন। এ ভাই প্রীতম জিলেমন, আমি যতই ভাবি লাগে কম। এ ভাই প্রীতম জিলেমন, কেমন কেমন আমি যতই ভাবি লাগে কম। হায়রে 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 আমার দলে মনে পড়ে কেনে কেনে নয়তন নয়তন ভালোবাসায় ভালে আরে আরে। ভালোই তো ভালোই তো আমার দলে মনে পড়ে বাড়ি বা নয়তন নয়তন ভালোবাসায় ভালে আরে আরে। Oh,
আমার সেই ফুল তুলিতে গিয়ে কি হলো রে বাছা? ওই আমার ইয়াই ঢুকেছে সেটা মান্য দেবো বাছা রে। কাছে হাই 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 বিরিতি খুঁজে ধরে গেলি গো, বিরিতিকে গুনাই দিছে। বাছা রে। তোরা বলো হে বিরিতির জাল, কেমন কেমন তোরা বলো হে বিরিতির জাল, কেমন কেমন কে বাবু নেছে সেটা খুঁজে দে খুঁজে দে। কাছে আছে কারো আরে বাছা পকেটে আছে বিরিতি খুঁজে। আমার ভাগ্যে না ঘটিল সেটা গো মরি। হাই 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 করবি বাছা রে। দেবই কপাল খারাপ রে বাছা। এগো ভালো পরিব দেখাই হব, কি বাবা? এ দাদা ভালো পরিব দেখাই হব। আরে বাছা রে। বলো কারি আশা নাই তুই হেলে রে বাছা আমি গাড়ি এই ভালো পরিব দেখাই হব, কারি আশা নাই আর বুঝা যাবে সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে।
এমনকি আমাদের রাখাল বলে কোনো জলপান করে মারা গেছে, ওহে ওই রাখালিয়ার চোখা আর চুক্তি করে বসে থাকবেন না। শোনা শোনা রাখালিয়া ভাই, তোমরা জানো না ওই কালিয়া বেতে কালিয়া নাগ বাস করে, যার বিচার প্রভাবে কালিয়া বর্জন বিষাক্ত হয়ে গেছে। চিন্তা করো না, কালিয়াকে করিব দেবো।
স্বামীকে আপনি ছেড়ে দিন, আমাদের স্বামীকে আপনি ছেড়ে দিন। শোনো কালিয়া, তোমার স্ত্রীদের কথা মতো আজ আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু শোনো কালিয়া, আর কালিয়া গাঁয়েতে তুমি বসবাস করতে পারবে না। তুমি তোমার সপরিবারকে নিয়ে তুমি চলে যাও তোমাদের সাপের দ্বীপ রবনক দ্বীপে। আমি কেমন করে রবনক দ্বীপে যাব? আমাকে গরু দেখলে আমাকে ছাড়বে না, আমাকে গরু দেখলে আমাকে খাবে, আমাকে গরু দেখলে আমাকে খেয়ে ফেলবে। চিন্তা করো না কালিয়া, যদি আমার পদচিহ্ন তোমার মস্তকে থাকে, তোমাকে গরুর কোনোদিন খাবে না, তুমি গরুরের পূজনীয় হবে। চলো চলো, আমাকে এখন যমুনা বাইরে নিয়ে চলো। আসুন আসুন প্রভু, আমার মস্তকে পদ দিন। নারায়ণ হে নারায়ণ, নারায়ণ হে নারায়ণ, বাবা ভয় হর নাম নারায়ণ। নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, হেম সিং মাধুর পক্ষ থেকে প্রথম নৃত্যপালা কল্যাণ সমাপ্ত। নমস্কার।